আজকে চলে গেলাম বিয়ের মাসের নিমন্ত্রণ খেতে। বিয়ের মাসের কিন্তু প্রথম নিমন্ত্রণ, আর এই মাসেই কিন্তু আমাদেরও বিয়ে হয়েছিল। তো কয়েকদিন পরেই আমাদেরও অ্যানিভার্সারি রয়েছে। তো তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা জানোই। আর এই দেখো আমি কিন্তু সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি বিয়ে বাড়িতে রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে। এবছর অনেক বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে, একটা একটা করে তো সমস্ত ব্লগ আসবেই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছিল দেখতে সেটা কমেন্ট করে জানিও। নতুন নতুন অনেক মানুষের সাথে আজকে দেখা হলো, কথা হলো, বেশ ভালো লাগলো। সাথে কিন্তু এখানে চলছিল নাচানাচি, আর এখানে চলছিল ভীষণ সুন্দর সুন্দর গান, যেগুলো শুনে একদম দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে একটু নাচানাচি করি। তবে সেরকম একটা নাচানাচি করা হয়নি। বাই দ্য ওয়ে, তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 28শে নভেম্বর, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল 9টা 9:30 মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টের দিকে তৈরি হয়ে গিয়েছে ঘুগনি, যেটা খেতে হয়েছিল অসাধারণ। আর সাথে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো রুটি। তো এই যে রুটির সাথে কিন্তু ঘুগনি অসাধারণ একটা কম্বিনেশন। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর রুটিটা আমাদের বাড়িতে কিন্তু থাকবেই, বেশিরভাগ দিন ব্রেকফাস্টে রুটিটাই থাকে, আর রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো দুপুরের লাঞ্চ নিয়ে বসে গিয়েছি, আর লাঞ্চের মেনুটা একদম সিম্পলের মধ্যেই ছিল। তো আজকে করেছিল কাতল মাছের ঝোল, বড় একটা মাথা, যেটা আমার জন্য এনেছে বাবা, আর সাথে ছিল লাউ ঘন্ট, সেটার মধ্যেও মাছ ছিল। তো চলো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। তারপর খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছে আমার সেই পার্সেলটা, যেটা খারাপ এসেছিল। তো আমার সেই শ্যাম্পুটা চলে এসেছে অ্যামাজন থেকে, আমি রিপ্লেস করে দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে। আর এবার কিন্তু একদম ঠিকঠাকই এসেছে। আর এই শ্যাম্পুটা আমি এবার ফার্স্ট টাইম ইউজ করব, মানে লরিয়ালের আমি শ্যাম্পু ইউজ করি, তবে এটা ইউজ করিনি কোনো দিনও, তবে এটা এবার ইউজ করব। আর আমার যতটা মনে হচ্ছে এটা বেশ ভালোই হবে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টটা একদম ঠিকঠাক এসেছে। আমি ভাবতেও পারিনি যে আমার সাথে এরকম একটা ব্যাপার হবে, তবে হলো। তবে ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে। এই হচ্ছে জিনিসটা, তো এবার একদম ঠিকঠাক এসেছে, তো সেটাই আর কি দেখে নিলাম। আর আমি আজকে যাব বিয়ে বাড়িতে, তোমাদেরকে তো আগে বললামই। তো চলো রেডি হয়ে তারপর দেখা করছি। এই দেখো রেডি হয়ে গিয়েছি আমি, এই একটা শাড়ি পরে নিয়েছি, আর একটু সাজুগুজু করে নিলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। আজকে দিয়ে এটা সেকেন্ড টাইম পরলাম, এর আগে মানে বেশি একটা তো শাড়ি পরা হয় না, এর আগে একদিনই পরেছিলাম। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে প্রায় ওই 8:30টার মতন, আর গাড়িতে কিন্তু অনেকেই আছে, পরে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। তো আমি আর সুরজিৎ তো রয়েইছি, সাথে কিন্তু মা, ঠাম্মা, কাকিমণি, ওরা সবাই ছিল। তো চলো সব তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমরা চলে আসলাম ফার্স্টেই পাম্পে। তো এখান থেকে তেল ভরে নিবে, আর তারপরে আমরা যাব বিয়ে বাড়িতে। এবছর মানে এবছর না, এই মাসের মানে বিয়ের মাসের প্রথম বিয়েবাড়ি খেতে চলে এসেছি আমরা। আরও তো অনেক বিয়েবাড়ি রয়েইছে, তার জন্য কিন্তু সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। আর কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। এই দেখো সবাই চলে এসেছে, আর ঠাম্মাও এসেছে এই বিয়ে বাড়িতে, কারণ ঠাম্মাকে বারবার করে বলেছিল আসার জন্য, সেই কারণেই ঠাম্মাও চলে এসেছে। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আজকের কনে, ঠিক আছে। বেশ সুন্দর করেই সবটা সাজিয়েছিল, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর তোমরা কোথায় কোথায় বিয়ে বাড়িতে গেলে, এবছর তোমাদের বিয়ে বাড়ি শুরু হলো কিনা, সরি এই মাসের বিয়ে বাড়ি শুরু হয়েছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এটাকে আমি বিয়ের মাস বলছি এই কারণেই, কারণ সবার বিয়ে বেশিরভাগই মানে এই মাসেই হয়। আমাদের বিয়েও কিন্তু এই মাসেই হয়েছিল, ঠিক আছে। এটা একটা মানে বিয়ের মাস বলতে গেলে। তো এই যে, আর এই হচ্ছে সুরজিৎ, ওকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, মানে স্টলে। তো একটু ভিড় ছিল, তবে চলো আমরা একটু ফুচকাটা ট্রাই করে দেখবো। আর সাথে এখানে রয়েছে কফি। তো ফুচকার সাথে কফি কম্বিনেশনটা আমার ঠিক বেমানান লাগে, কারণ এগুলো খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, সেই কারণে আমি কফিটা খাবো না, আমি ফুচকাটাই একটু ট্রাই করব। অ্যাকচুয়ালি না, বিয়ে বাড়ি গিয়ে আমার ফুচকাটা খেতে অতটা ভালো লাগে না, তবে এক দুটো ঠিক আছে। তো চলো এক দুটো ফুচকাই ট্রাই করব। তো এখানে বেশ ভিড় ছিল, তারপরে আমি নিয়ে নিলাম। তো খেয়েছি, বেশ ভালোই ছিল ফুচকাটা খেতে, 2-4টেই খেয়েছি, বেশি একটা খাইনি। তো চলো এরপরে কিছুক্ষণ বসে থেকে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব, কারণ খুব একটা বেশি দেরি করব না, কারণ যেহেতু একটুই অনেকটাই দূরে আমরা এসেছি, সেই কারণে খুব একটা বেশি দেরি করা যাবে না। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসে থাকলাম, আর এখানে কিন্তু সবাই গিফটস দিচ্ছিল, সবাই আসছিল। আর আমরা বিয়েবাড়িটায় মোটামুটি তাড়াতাড়িই চলে এসেছি, ওই 8:30টার মতন,
8:30টার মধ্যে আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে। আর দেখো এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। এখন বাজে প্রায় ওই 9:45টার মতন। তো চলো, থালাও আমাদেরকে দিয়ে দিয়েছে। এই যে, তো এদিকে কিন্তু কনে যাত্রীর সবাই চলে এসেছে। তো বেশ ভিড় হয়ে গিয়েছিল ওই জায়গাটাতে, তবে এই জায়গাটা ফাঁকাই ছিল এখন। তো ফার্স্টেই কিন্তু আমাদের পাতে পড়ে গিয়েছে স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর, আর সাথে কিন্তু ছিল লেবু। তো তারপরে চলে এসেছে ভাত, গরম গরম ভাত, সাথে ভেজ ডাল, ভাত, ভেজ ডাল, আর এর সাথে ছিল কুমড়ি। তো এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপরে চলে এসেছে চচ্চড়ি, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, পেঁয়াজকলি আলু দিয়ে, আর সাথে ছিল মুড়ি ঘন্ট। চচ্চড়িটা খেতে বেশ ভালো লেগেছিল আমার। তারপরে চলে এসেছিল কাতল মাছ, আর এরপরে ছিল ফ্রাইড রাইস, আর সাথে যেটা শো স্টপার মাটন, এটা তো থাকবেই। তো মাটনও চলে এসেছে। তো চলো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। আর বিয়ের তো জাস্ট খালি সিজন শুরু হয়েছে, মানে এটা হচ্ছে ফার্স্ট আমাদের। এরপরে কতগুলো বিয়েবাড়ি বাকি রয়েছে, মানে জানি না, এখনও গুনতে হবে যে কতগুলো বিয়েবাড়ি নিমন্ত্রণ হয়েছে এবছর। আর দেখো লাস্ট পাতে পড়ে গিয়েছে চাটনি, দই আর মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা করছি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন, আর কিছুক্ষণ বসে তারপর আমরা এখন বাড়িতে চলে যাব। আর তার আগে এখানে কিছু ফটো তুলে নিলাম, ঠিক আছে? তো যেই দাদাটা ফটো তুলছিল ওই দাদাটাকে আমরা চিনি, অ্যাকচুয়ালি আমাদের ওখানেই ওদের বাড়ি, সেই কারণে ওদের কাছ থেকে কয়েকটা ফটো তুলে নিয়েছি, ঠিক আছে? আর বেশ সুন্দর সুন্দর হয়েছে ফটোগুলো। তারপরে আমরা চলে আসলাম বাইরে, আর এখানে কিন্তু চলছিল নাচানাচি, ঠিক আছে? এখন যেহেতু কনে পক্ষও চলে এসেছে আর সাথে বরপক্ষও রয়েছে, সবাই মিলে কিন্তু এখানে দারুণ দারুণ গান চলছিল। আমার অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকতে একদমই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল নাচানাচি করি, তবে সেরকম করিনি কিছুই। তো গানগুলো বেশ ভালো ভালো চলছিল, একদম নাচের গান, যেগুলো আর কি চিন্তাদি অনেকবার আমাকে দেখেছে। তো আমি বললাম যে না, তোমরা নাচো, আমি হচ্ছে এখানেই আছি, একটু ভিডিও করছি। আর এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, সাথে কিন্তু আমার বড় ছিল, এই যে আমি আর ও। আমি ওকে বললাম যে একটু এদিকে আসো, একটু ভিডিওতে দেখাই আমাদের দুজনকে একসাথে, আর তোমরা বলো, কমেন্ট করে জানাও যে আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে। আর এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নাচ দেখছিলাম, যেহেতু কনে পক্ষ চলে এসেছে, এখন অনেকটাই ভিড় বেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে যে চিন্তাদি এখানে নাচানাচি করছিল। আর এই বিয়েবাড়িতে এসে অনেক নতুন মানুষের সাথে কথা হলো, পরিচয় হলো, কারণ ওদের সাথে আমার বিয়ের পর ফার্স্ট টাইম দেখা হলো। আর ওরা হচ্ছে চিন্তাদির সব ফ্যামিলি মেম্বার, তো ওদের সাথে আমার দেখা হয়নি। তো সবার সাথেই কথা হলো, গল্প হলো, বেশ ভালো লাগলো। আর সাথে তো নাচানাচির গান চলছিলই, নাচ তো ওদিকে চলছে আর আমরা এদিকে গল্প করছি, বেশ ভালোই লাগলো। আজকে এই মাসের প্রথম বিয়েবাড়ি খেয়েও বেশ ভালো লাগলো। এরপরে আরও অনেক বিয়েবাড়ি রয়েছে, সেগুলোর ব্লগও কিন্তু একটা একটা করে আসবে। তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও অবধি করোনি তারা অবশ্যই করে দিও। তো চলো আমরা এখন বাড়িতে চলে যাব, আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।